আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে অথবা বিদেশে যে যেখান থেকে আমাকে দেখছেন অথবা শুনছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, উপরআল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো বাসাটা পরিপাটি করে সাজিয়ে মাংসের বাজার একা হাতে কিভাবে গুছিয়ে নিয়েছি। সঙ্গে থাকবে কিচেন পরিষ্কার রাখার সহজ কিছু টিপস। ভিডিওটা আপনারা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন, আপনি অনেক কিছুই শিখতে পারবেন। আর যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটা কিন্তু দেখে নেবেন। আপনার একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটাকে খুব দ্রুত অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে, তাই বুঝতেই পারছেন লাইকটার কত মূল্য। আলহামদুলিল্লাহ, অবশেষে অনেকগুলো দিন বৃষ্টির পরে আজকে কিন্তু রোদ উঠেছে। আর এতদিন পরে রোদের মুখ দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগছিল। আর সকাল সকালেই কিন্তু আমি আমার বেডটাকে সবার আগে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই বৃষ্টির ভিতরে না সবথেকে যে জিনিসটা আমার কাছে মনে হয় বেশি নষ্ট হয় সেটা হচ্ছে জুতা। এই জুতাগুলো যে কত দিন ধরে ভিজা ছিল, আজকে রোদ পেয়ে প্রথমেই যে কাজটা করেছি জুতাগুলো না রোদে দিয়ে দিয়েছি। আর বেডরুমটা গোছানোর পরে নিজের কাছে ভালো লাগছিল। আর আজকে না আমার অনেক বড় একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি প্রতি মাসেই একটা মামার কাছ থেকে মাংস কিনি। মাংস বলতে মুরগির মাংস। আমি যদি ওনাকে ফোন দিয়ে বলি যে আমার অমুক দিন মুরগি লাগবে, উনি কিন্তু একদমই কেটে কুটে আমার বাসার নিচেই এসে তারপরে আমাকে ফোন দেয়। তো যার কারণে যেহেতু আমি আগের দিনই মামাকে ফোন করে বলেছিলাম যে আমার মুরগি লাগবে কালকে নিয়ে আসার জন্য, তো উনি যেহেতু আসবে আমি চিন্তা করলাম মামা মুরগি নিয়ে আসার আগে আমি পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নেই, তা না হলে একসঙ্গে আমি সব কাজগুলো করতে পারবো না। এর জন্য সকালে ঘুম থেকে উঠে আগে না পুরো বাসাটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আর অফ ক্যামেরাতে কিন্তু প্রথমেই নাস্তা খেয়ে নিয়েছি। প্রথমে বেডরুম গুছিয়েছি, তারপরে কিন্তু এখানে ড্রয়িং রুমটাও সুন্দর করে মুছে নিচ্ছিলাম। সব কিছু মুছে তারপরে সুপার উপরেও একটু ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই কয়দিন যেহেতু বৃষ্টি ছিল, এত কিন্তু ধুলাবালি ছিল না। আর এই তো দেখেন আমার সব কিছুই মোটামুটি ক্লিন করা হয়ে গিয়েছে। আর এখন আমি যখন মাংসের বাজার গুছিয়ে নেওয়ার জন্য যাব, আমার কিন্তু আর কোনো টেনশনই থাকবে না, কারণ আমার পুরো বাসাটাই মাশাল্লাহ পরিপাটি করে গোছানো। এখন আমি অনেকটা সময় ধরে কিচেনে কাজ করতে পারবো, আমার ভিতরে কিন্তু কোনো টেনশনই কাজ করবে না। বাসাটা এলোমেলো থাকলে আমার কাছে না কিচেনে গিয়েও মন বসে না। এর জন্য আমি সব সময় কিচেনের কাজ শুরু করার আগে বাসাটাকে গুছিয়ে নেই, তারপরে নিশ্চিন্তে কিচেনের সব কাজগুলো করি। আর আমি না একটা কাজ করি, যেদিন মাছ বা মাংসের বাজার গুছিয়ে নেই সেদিন না এই মাছ মাংসের বাজার গোছানোর পরে আমি কিছু কাপড় পরিষ্কার করি। আর তখন হচ্ছে আমার কাছে মনে হয় যে কাপড় পরিষ্কার করার ফলে হাতের যে গন্ধটা থাকে সেটা চলে যায়। আমি যতই যা কিছু দিয়ে হাত পরিষ্কার করি না কেন, আমার কাছে না একদমই গন্ধ থেকেই যায়। এটা আসলে আমার মনের একটা দুর্বলতা, তাছাড়া আসলে কোনো কিছুই না। যাই হোক, আর আমি এদিকে পুরো বাসাটা গুছিয়ে নিতে নিতে মামা কিন্তু নিচে চলে এসেছিল। আর আমি নিচে গিয়ে মুরগিগুলোকে ওজন করে তারপরে রেখে চলে এসেছিলাম। আর উনি মুরগিগুলোকে কেটে তারপরে আমার বাসায় এনে দিয়ে গিয়েছে। এখানে মোট 9টা মুরগি ছিল। এই যে মুরগিগুলো দেখছেন, এখানে 4টা হচ্ছে দেশি মুরগি ছিল রোস্টের জন্য, আর 5টা হচ্ছে ব্রয়লার ছিল। মোটামুটি অনেকগুলোই মাংস। এখানে আমি প্রথমে ব্রয়লারটাকে ভালো করে কেটে নিয়েছি। আর মামাটা এত ভালো যে সব সময় আমাকে এভাবে করে 4 পিস করে কেটে দেয়, সব কিছু পরিষ্কার করে দেয়। আর পরিষ্কার করে দেওয়ার পরেও আমার না এইগুলো গুছিয়ে নিতে যে কত সময় লেগেছিল
আমি এখানে কলিজাগুলো আলাদা করেছি, তারপরে গলা, পাখনা এগুলো আলাদা করেছি, রোস্টেরগুলো আবার কেটে নিয়েছি। আর এই যে আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে পাটা আমার একটা সময় একদমই পছন্দ ছিল না, তবে বর্তমানে এটা আমার ভীষণ পছন্দ। আর এই তো আমি একে একে সব কিছু পরিষ্কার করে তারপরে কিন্তু এভাবে পানি ঝরানোর জন্য কিছুটা সময় রেখে দিয়েছি। মাত্র আমি আপনাদেরকে 1 মিনিট দেখিয়েছি এই অংশটা, অথচ এই অংশটা এভাবে করে গুছিয়ে নিতে আমার যে কয় ঘন্টা সময় লেগেছিল। শুধু 4 পিস কড়াই ছিল, কিন্তু মুরগি ধুতে অনেক সময় লাগে। আর আমার কাছে তো মনে হয় যে আমার অনেক বেশি সময় লাগে। পানি ঝরানোর পরে তারপরে এভাবে করে পলিতে কিন্তু আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিচ্ছিলাম। আর আমি সব সময় মাংস এভাবে করেই কিন্তু আস্ত রেখে দিই, যখন যেভাবে রান্না করার প্রয়োজন সেভাবে কিন্তু কেটে রান্না করি। ভিডিওটা দেখতে দেখতে যে বা যারা এখনও আমার সঙ্গে আছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ এখনই একটা লাইক দিয়ে দেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, যেটা আমি প্রথমেই বলেছি। আপনি যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও পছন্দ করেন, আজকে যদি প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেন, আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকার বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। অলরেডি যদি এই কাজগুলো করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার ফ্রেন্ডস বা পরিবারের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। যারা আমার এই ছোট্ট পরিবারটাকে বড় করতে প্রতিনিয়ত আমাকে হেল্প করছেন, আমি সত্যি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু প্রথমে ব্রয়লারগুলোকে এরকম প্যাকেট করে নিয়েছি, তারপরে রোস্টের যে মুরগিগুলো সেগুলোও কিন্তু প্যাকেট করে নিয়েছি। আসলে ফ্রিজে না বক্স করে এখন আর রাখার সেরকম জায়গা ছিল না, তাই এই তো দেখেন একদমই ভাগা করে বসিয়ে দিয়েছি, সব পলি করে করে। বক্সে করে ফ্রিজে মাছ মাংস রাখতে না অনেক জায়গার প্রয়োজন হয়, আর আমার ফ্রিজের যে অবস্থা ছিল, আসলে এখানে বক্সে করে রাখার জায়গাই ছিল না। এর জন্য আমি সাদা যে পলি, সেই পলিতে এভাবে করে মাংসগুলো রেখে দিয়েছি, আর তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আমি অনেককেই দেখেছি যে ফ্রিজে মাছ মাংস রাখার সময় নীল বা কালো কালারের পলি ব্যবহার করে। নীল বা কালো কালারের পলি আসলে একদমই অস্বাস্থ্যকর। পলি ব্যবহারই অস্বাস্থ্যকর। তারপরেও চেষ্টা করবেন যে নীল বা কালো কালারের পলিতে ফ্রিজে কোনো খাবার না রাখার জন্য। সব সময় পারফেক্ট হচ্ছে সাদা পলি ব্যবহার করা। এটাও কিন্তু একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আসুন কিচেনটা মাছ মাংস কাটার পরে কিভাবে খুব সহজে পরিষ্কার করে নেবেন সেই টিপসগুলো শেয়ার করি। আমি যেভাবে কাজ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যে প্লেট, বাসন বা ঝুড়িতে মাংসগুলো রেখেছিলাম বা কোটা ধোয়ার জন্য ব্যবহার করেছি, সেগুলো সব কিছু প্রথমে কিন্তু আমি টিক্স দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে পানি ফুটিয়ে সেই ফুটন্ত পানির ভিতরে কিন্তু আমি এই যে প্লেট বাসনগুলো দেখছেন, এগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি। গরম পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু অনেকটাই জীবাণুমুক্ত হয়। যেহেতু মাছের জন্য আলাদা বা মাংসের জন্য আলাদা এত বড়লোক এখনও হয়ে পারিনি, যার কারণে যা কিছু আমি কিচেনে সব কাজেই ব্যবহার করি সেগুলোই কিন্তু মাছ মাংস কোটা ধোয়ার জন্যই ব্যবহার করি। আর কাজ শেষ করার পরে আমি এভাবে করে কিন্তু জীবাণুমুক্ত করে নেই। এতে আমার কাছে মনে হয় যে কোনো গন্ধ থাকে না এবং খুবই ফ্রেশ হয়ে যায়। আর তারপরে সিংটাকে খুব সুন্দর করে টিক্স দিয়ে মেজে নিয়েছি, আর পরবর্তীতে ফুটন্ত গরম পানি আমি এখন সিঙে দিয়ে দিলাম। এতে করে কোনো ধরনের কোনো গন্ধ কিছুই থাকবে না, একদমই ফ্রেশ হয়ে যাবে। আমি কিন্তু বটিটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে গায়ের যে পানিগুলো ছিল সেগুলো মুছে নিয়েছি, এতে করে বটিতে কোনো জংকার ধরার সম্ভাবনা থাকবে না।
কিচেনটাকে একদমই পরিষ্কার করে তারপরে কিন্তু নিজেও ফ্রেশ হয়ে গিয়েছি। আর ওই যে প্রথমে যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি হাত দিয়েই পরিষ্কার করেছি, যাতে করে আমার নিজের কাছে আনইজি ফিলটা না হয়। আপনারা চাইলেই এরকম সুন্দর সহজ টিপসগুলো ব্যবহার করে মাছ মাংস কাটার পরে আপনাদের কিচেনটা খুব সুন্দর করে দুর্গন্ধমুক্ত করতে পারবেন। আর এই তো কাপড়গুলো ধুয়ে আসার পরে সেগুলো কিন্তু বেলকনিতে ছড়িয়ে দিচ্ছি। এই কয়েকটা দিন অনেক কাপড় জমে গিয়েছে। আর বেলকনিতে এসে দেখলাম যে আমার জবা ফুল গাছের পাতাটাও শুকিয়ে গিয়েছিল, সেটাও ছিঁড়ে তারপরে কিন্তু এক ঝলক কাপড়গুলো মেলে দিয়েছি, সেটাও শেয়ার করে দিলাম। এখন আসুন একটা মিষ্টি আপুর একটা মিষ্টি কমেন্টস পড়ি। আনায়ের আম্মু ব্লগ থেকে আমার প্রিয় ফরিদা আপু আমাকে খুব সুন্দর একটা কমেন্টস করেছে। আপু লিখেছে, অনেক মজার নাস্তা বানিয়ে নিলেন আপু, মায়ের রুম পরিষ্কার করে গুছিয়ে নিলেন, ঘর ঝাড়ু দিয়ে নিলেন, অনেকগুলো বাজার গুছিয়ে নিলেন, সব মিলিয়ে অনেক ভালো লাগলো ভিডিওটা। অনেক ধন্যবাদ আপু যে আপনি আমার পুরো ভিডিওটা দেখে খুব সুন্দর একটা কমেন্টস করেছেন। এভাবেই আমার পাশে থাকবেন, আমিও সব সময় আপনার পাশে থাকব। এখন চলে এসেছি রান্না করার জন্য। সারা দিন কিন্তু অনেকগুলো কাজ করেছি, আর এই কাজের ফাঁকে রান্না এখনও করা হয়নি। আমি সব সময় যখন একসঙ্গে অনেকগুলো মুরগি কিনি আর এই মুরগির কলিজাগুলো এভাবেই রান্না করি। আমি প্রথমেই কলিজাগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি। আসলে কলিজায় যে কতটা ময়লা থাকে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আমরা অনেকেই আছি মুরগি রান্না করার সময় মাংসটা কষিয়ে তারপরে কিন্তু কলিজাটা সেখানে দিয়ে দিই। আসলে এভাবে না আমার ভালো লাগে না। এর জন্য আমি যতগুলো মুরগির কলিজা থাকে সেগুলোকে আলাদা করে তারপরে কিন্তু একটু সিদ্ধ করে নেই। আমি গরু বা খাসির কলিজার সময় একই কাজ করি। তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন আমি এই কলিজাটা ভুনা করে নেব। প্রথমে আমি কড়াইয়ে তেজপাতা, এলাচ, গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটা ভেজে সবাই যেভাবে রান্না করে ঠিক সেই নিয়মেই মজা করে কিন্তু আমি কলিজাগুলো রান্না করে নিয়েছিলাম। আজকে সারাদিনে অনেক কাজ করেছি, আসলে আর কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না। এর জন্য চিন্তা করলাম যে কলিজাগুলো যদি রেখে দেই পরবর্তীতে এটা খেতে আর সেরকম ভালো লাগবে না, তাই আমি কলিজাগুলো এভাবে করেই ভুনে নিচ্ছিলাম। আর এখন এটা দিয়ে রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও ভাত যা কিছু আপনার ঘরে থাকে সেটা দিয়েই মজা করে খেয়ে নিতে পারবেন। কলিজা এভাবে করে কে কে রান্না করে খেয়েছেন চাইলেই আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আসলে আমরা তো এখান থেকে অনেক কিছুই শিখি। আর এই তো আমি অফ ক্যামেরাতে একটা আলু কেটে দিয়েছিলাম, আর এটা হচ্ছে রান্নার একদম লাস্টে। উপর দিয়ে আমি একটু জিরে ভাজা ছড়িয়ে দিচ্ছিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এখানে যেহেতু আমি সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি তাই কিন্তু কোনো ধরনের কোনো স্মেল নেই। খুবই মজা হয়েছিল। আর এই তো মুরগির কলিজা রান্নার ফাইনাল লুক। আপনাদের কাছে দেখতে কেমন লাগছে? আমার কাছে তো দেখতে যেমন ভালো লাগছে, আর আমি তো নিজেই খেয়েছি, ভীষণ মজা হয়েছিল। গতকাল যে আমি চাপটি পিঠা তৈরি করেছিলাম সেখান থেকে না অনেকখানি বেটার আমি রেখে দিয়েছিলাম। আসলে এতগুলো তো একসঙ্গে খাওয়া হবে না, আর এগুলো না বাসি করে খেতেও ভালো লাগে না। আজকে যখন আমি কলিজাগুলো ভুনা করছিলাম তখন মনে হচ্ছিল যে এগুলো দিয়ে আবার একটু পিঠা তৈরি করে নেই। আর এই তো পিঠাগুলো একে একে বানিয়ে নিচ্ছিলাম, আর সত্যি বলতে এত মজা লেগেছিল খেতে। আজকে সারা দিন সকাল থেকে শুরু করে এখন কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে। এই সন্ধ্যায় আমি কিন্তু অনেক কাজ করেছি। আর আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভিডিও সম্পর্কিত ছোট্ট একটা কমেন্টস আমাকে শেয়ার করবেন, আর আমি সেই কমেন্টস ধরে ধরে আপনার পরিবারে পৌঁছে যাব। যাই হোক, অনেক তো কাজ করেছি, আর এখন মজা করে চাপড়ি দিয়ে আমি কিন্তু কলিজা খেয়ে নিয়েছি। এখন সন্ধ্যার খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।